করে বললা? হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ঠাকুরের কৃপায় যে যেখানে আছো অনেক সুস্থ আছো। চলো তোমাদেরকে সকাল সকাল সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে পেরেছি। ঘড়ির কাঁটায় দেখতে পেলে কটা বাজছে আর বলার দরকার নেই। মিঠু তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। মুর্শিদাবাদের বহরমপুর শহরে ছোট্ট একটি গ্রাম থেকে বিলং করা আমি এক গ্রামের মেয়ে, গ্রামের বউ। তোমাদের তো রেগুলার বলেই আসি। আমি আমার সংসারের যাবতীয় কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি এবং আমি আমার মনের কথা এবং আমার গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদের সঙ্গে কিছু গল্প করব এবং কিছু কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মানুষের বিপদে পড়লে কখনোই খারাপ কমেন্ট বা বাজে কমেন্ট করতে নেই। কমেন্ট করবে না তবুও ভালো, খারাপ কমেন্ট কিন্তু করো না। তো চলো আজকেই সেই গল্পই তোমাদের সঙ্গে করব। তো গায়ে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে রেশনের চালগুলো নিয়ে মুরগিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, ওরা হচ্ছে এখন খাবে। তো সকালবেলায় মুরগিকে চাল দিয়ে আসার পর ঢুকে গেছি রান্নাঘরে। না, রান্নাঘরে রান্না করতে ঢুকিনি বন্ধুরা। সকালের বাসি কাজকর্ম সারবো, সান্ধান করব, তবেই তো রান্নাঘরে ঢুকবো, তাই না? তো চলো, রাত্রিবেলায় দেখতেই পাচ্ছ খেয়ে দেওয়ার বাসনগুলো মাজা হয় না। এত আলস্য লাগে রাত্রিবেলায় কাজ করে রাখতে। আর এখন তো স্কুল ছুটি, স্কুল নেই যেহেতু সকালে তাড়াহুড়োও নেই। বেলা করে ঘুম থেকে উঠলেও কেউ কিছু বলার নেই। তো গাইজ যাই হোক, নিজে বেলা করে ঘুম থেকে উঠলে নিজেকে সব কাজটা সামলাতে হবে। সেই জন্য বেশি আর বেলা করিনি। যেইটুকু ঘুম ভেঙেছে সেই ঘড়ি দেখেই উঠে গেছি এবং কাজে লেগে পড়েছি গাইজ। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ সুন্দর করে বাসি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে ঝাড় না দিলে সারাদিনে কাজ করতে মনই লাগবে না। তো সবার কাজ হচ্ছে সকালে বাসি কাজকর্ম সারা, তো সেটাই আমি সেরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি কাজকর্ম করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর কালকের ভিডিওতে যারা যারা আমার কমেন্ট করেছে তাদের সুন্দর সুন্দর বোনদের নামগুলো আমি নিয়ে নিই। নয়নমণি সেবা দিদিভাই কমেন্ট করেছে। দিদিভাই পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো গো, মন খারাপ করো না, তাই লিখেছে। আর হচ্ছে এস লাইভ ব্লগ লিখেছে। দিদিভাই আমারও সেম একই অবস্থা তোমার মতন। আমি আর তুমি প্রায় একই সময় চ্যানেল খুলেছি, কি করব বুঝতে পারছি না। তো তোমাকে একটাই কথা বলতে চাই এই লাইফস্টাইলের দিদিভাইকে, যে বিশ্বাস করো তুমি যেমন কষ্ট করছো সেরকম আমিও কষ্ট করছি। এইভাবেই আমাদেরকে কষ্ট করে এগিয়ে যেতে হবে। যতদিন না সফলতা মানে হাতের কাছে আসছে, সফলতা যতদিন না পাচ্ছি, তো ততদিন এইভাবে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে আমি মনে করছি। তো আমি জানো না 2 দিন ধরে খুব কষ্ট করছিলাম যে ইউটিউব চ্যানেলটা খেটেই যাচ্ছি, বেকার, কোনো কাজকর্ম হচ্ছে না। তো সেই নিয়ে ভেঙে পড়েছিলাম এবং টেক চ্যানেলগুলো যখন দেখলাম যে হচ্ছে অনেক টেক চ্যানেল আমি দেখি যেগুলো থেকে আমি কিছু শিখতে পারি। তো সেই টেক চ্যানেলগুলো দেখার পর বুঝতে পারলাম যে না, এক একজন এমন আছে যে তোমার হচ্ছে 6 বছর 5 বছর কাজ করে গেছে তবে মানে সাকসেস হয়েছে, কেউ আবার 11 মাসে হয়ে গেছে, কেউ আবার আমার থেকে লাস্টে চ্যানেল খুলেছে প্রায় 8 মাস হলো কিংবা 7 মাস হলো। এক একটা চ্যানেল দেখছি, মানে ডেলি লাইফস্টাইলই ব্লগ দেখছি, তো ওনাদের দেখছি আবার ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট পেমেন্টও পেয়ে গেছে, ইউটিউব প্লে বাটনও পেয়ে গেছে। যাই হোক, ওগুলো হচ্ছে কপাল, এবং কপালে যদি তোমার থেকে থাকে অবশ্যই তুমি সেই ফলটা পাবে। তো আমি না সত্যিকার কি বলবো, আগে না খুব আশা করতাম যে এই সব কিছুর খুব আশা করতাম, কিন্তু এখন আশাটা করি কিন্তু অল্প। এখন আমি আমার যেটা করি, যেটা হচ্ছে কাজ করি, ব্লগ, আমাকে ভিডিও পোস্ট করতে হবে, আমি ব্লগ করি, ব্লগ করে আবার এডিট করে পোস্ট করি, সেটা তোমাদের ভালো লাগবে। যখন তোমাদের একেবারে সবার মন আমি ছুঁয়ে নিতে পারবো, বিশ্বাস করো, তখন হয়তো আমি আর এই জায়গায় থাকবো না, তখন একটা জায়গায় যেতে পারবো। আমিও আশা করি যে আমি একটা জায়গায় যাব। তো এরকমভাবেই নিজের মনোবলটাকে মানে একদম জোর কদমে লাগিয়ে কাজ করতে থাকো, দেখবে একদিন না একদিন সফল পাবে। আমি যেরকমটা করছি, তুমি আর আমি তো একসঙ্গে ব্লগ চ্যানেল খুলেছি, তো সেই জন্য বলছি চলো আমরা এইভাবেই সবার হাত ধরে সবাইকে সহযোগিতা করি এবং আমরা অনেকটা দূর এগোতে সাহায্য করি গাইজ। তারপরে যেটা করেছিলাম, ইনস্টাগ্রামে আমার এত মন খারাপ হয়েছিল, ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো তখন মানুষের এত ভালো ভালো কমেন্ট পেয়েছিলাম, তোমাদের আর কি বলবো। যে আমি লিখেছিলাম যে 2 বছর ইউটিউবে কাজ করার পর মানে
মানে এমন পরিস্থিতি আসছে মনে হচ্ছে আমাকে ছেড়ে দিতে হবে, এরকমভাবে একটা ইউটিউবে বলছি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছিলাম লিখে। তো সেইখান থেকে প্রচুর দিদিভাই কমেন্ট করেছে এবং একটা দাদাভাই কমেন্ট করেছে বেশ হয়েছে। তো তাকে আমি বলতে চাই যে বিপদের সময় কেউ যদি কোনো কিছু শেয়ার করে, আর সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছিল বলেই আমি ইনস্টাগ্রামে ওই রিলসটা শেয়ার করেছিলাম। তো সেই দাদাভাইকে বলতে চাই না, আমি আর নাম নিলাম না সেই দাদাভাইয়ের, যে কেউ না বিপদে পড়ে থাকলে না তাকে ওই রকমভাবে করবে না, তুমি কমেন্ট করবে না তো ভালো, তাই না? তো কিন্তু ওইরকম খারাপভাবে কমেন্ট করলে না আরও বুকে বেশি আঘাতটা লাগে। আর যারা ভালো ভালো কমেন্ট করেছে বিশ্বাস করো তাদের ওই কমেন্ট পড়ে আমি আরও অনেকটা মনোবল পেয়েছি এবং অনেকটা শক্তি পেয়েছি এবং অনেকটা জ্বর পেয়েছি। তো সকল দিদিভাইদের, ইনস্টাগ্রামের সকল দিদিভাইদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমার ইনস্টাগ্রামে ভিডিও এবং কমেন্টগুলো দেখতে চাও, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসো। প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি। এত ভালোবাসা সত্যি আমার কাছে মানে মানে কি বলবো, মানে আমার কাছে অনেক অনেক অনেক, তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না, বললে হয়তো অনেকটা কম হয়ে যাবে। তো গাইজ যাই হোক, এই হচ্ছে ব্যাপার যে কেউ মানে খারাপ কমেন্ট করো না, বিশেষ করে কমেন্ট না করতে পারলে খারাপ কমেন্ট করো না। মানুষ বিপদে পড়লে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে তো পারো, তাই না? তো সেটাই আমি তোমাদের বলতে চাইছি। তো চলো, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সকালে বাসি কাজকর্ম কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে ব্রাশটা হাতে নিয়ে আমার যেটা করার অভ্যেস সেটা হচ্ছে যে গাছপালা দেখা, এবং সকালবেলা ঘুম থেকে উঠে তো গাছে জল দিতে পারি না, সকালবেলায় দিই না, যেহেতু সন্ধ্যেবেলায় জলটা দিই। তো সকালবেলা শুধু এই গাছগুলোকে দেখি কোন গাছে কি হয়েছে, কেমন হয়েছে গাছগুলো। তো আজকে তোমাদেরকে দেখাই, এই যে আমাদের লেবু গাছটা আমাদের এখানে প্রায় 4 বছর ধরে লাগানো হয়েছে, কিন্তু বিশ্বাস করবে না 1 বছরের মানে লাগানোর পরেই 3 বছর থেকে আমরা ফল পাচ্ছি। তো এত গাছে আজকে লেবু এসেছে, তোমাদের দেখায়, তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না। তো প্রচুর লেবু এসেছে, প্রচুর লেবু এসেছে। হ্যাঁ, আর এই গাছটা হচ্ছে কলমের গাছ, আমাদের একটা তাহাই মশাই গাছ থেকে আমি গিফটে পেয়েছি। গাইজ যাই হোক, আমরা গাছ খুব ভালোবাসি। তোমরা যদি আমাদের কেউ মানে কোনো কিছু না দিয়ে যদি গাছ উপহার দাও, তো আমরা একদম আনন্দে খুশিতে মন ভরে যাবে। বিশ্বাস করো, পেয়ারাটা হয়তো কোনো দিন আমি চোখে দেখিনি। আজকে হঠাৎ ব্রাশ করতে করতে এদিকে গাছটার গোড়ায় তাকালাম, আমি রান্না করলে উনুনে এই গাছের নিচটাই রান্না করি। এত বড় পেয়ারা ছিল, আমি এই গাছটাতে আমি জানি না, এখানে ছিল একটা পেয়ারা, সেটাকে আমি ক্যারি প্যাকেট দিয়ে বেঁধে রেখেছিলাম। কিন্তু ওই পাশে যে আমার এই হাতের পেয়ারাটা ছিল, আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। 3-4 বার এই পেয়ারা গাছের গোড়ায় আসা হয়, কিন্তু পেয়ারাটা দেখিনি। আর পাখিতেও দেখতে পাইনি, জানো তো, এত সুন্দর পেয়ারাটা, পাকা পেয়ারাটা পাখিতেও দেখতে পাইনি। আর এই যে দেখতে পাচ্ছ আরও নতুন নতুন পেয়ারা গাছে ফুল এসেছে এবং ছোট ছোট জালিও ধরেছে পেয়ারা। তোমাদের আর কি বলবো, যেন আমাদের গাছগুলো সত্যি যেমন আমরা গাছকে ভালোবেসে বড় করেছি, গাছও আমাদেরকে ভালোবেসে এতটা ফল দিচ্ছে। তাহলে বিশ্বাস করো, তাহলে সবাইকে উচিত যে গাছকে লাগিয়ে ভালোভাবে যত্ন করা, তবেই তোমরা এরকমভাবে সুন্দর সুন্দর মানে ফল পাবে তোমরা। তো গাছ দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর একদম ডালে ডালে ভরপুর পেয়ারা এসেছে। তো গাছ মনে হচ্ছে ভেঙে পড়বে, এত পেয়ারা এসেছে। আর আমাদের পেয়ারার সাইজগুলো না প্রচুর বড় বড় হয়। তো এর আগে ব্লগে আমি শেয়ার করেছিলাম আমাদের পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে মাখাও করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজও দেখলে একটা পাকা পেয়ারা পারলাম। আর এই যে দেখতে পাচ্ছ এত জালি এসেছে, মানে যতই বলবো ততই মনে হচ্ছে কম হবে। তো প্রচুর প্রচুর জালি এসেছে, ছোট পেয়ারা আছে এবং বড় পেয়ারা আছে এবং পাকা পেয়ারা আমরা গাছটা থেকে পেলাম। মানে এটাকে বলতে পারো তোমরা 12 মাসিয়া গাছ, আমাদের ভাষায় যেটা বলে। তো চলো, গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার নাম বলো দা? আমার নাম অপু মণ্ডল। আমার নাম মিঠু মণ্ডল। তোমার নাম অপু মণ্ডল? হ্যাঁ। তুমি পড়াশোনা করেছো সকালবেলা ঘুম থেকে উঠে? হাতে কি নিয়েছো? পেয়ারা। কে দিলে? তুমি ব্রাশ করেছো? সকাল থেকে কি খেয়েছো? বিস্কুট। কি দিয়ে? জল দিয়ে? জলে না, এমনি এমনি। হরলিক্স খাওনি? হরলিক্স? হ্যাঁ। ম্যাগি খাওনি? হ্যাঁ, ম্যাগি করছো মা? ম্যাগি করছে? হ্যাঁ। তারপরে খেয়ে দিয়ে বই নি পুষ্পা? হ্যাঁ। আর মৌলি দিদি এখনো ঘুমাচ্ছে, দেখো ওই যে বিছানায় ঘুমাচ্ছে। হ্যাঁ। আর ও এখন খাওয়া দাওয়া করে বই নিয়ে বসবে, তাই তো? আমার তখন তো ছুটি হয় না, বই নেবো যে। এখনো ছুটি হয় না, বই নিয়ে বসতে হবে। পেয়ারাটা ঠাকুর ঘরে রেখে আসে, যাও ঠাকুর ঘরের সামনে রেখে আসবা। হ্যাঁ, ঠাকুর পুজো করবো, দিয়ে প্রসাদ হবে, যে তুমি আসবে দিয়ে খাবা। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি।
গাইস দেখতে পাচ্ছ সকালে আশিবাসী কাজ ছাড়ার পর নিয়ে নিয়েছি মগ সাবান শ্যাম্পু আর চলে যাচ্ছে আগের যেই দিন তোমাদের শেয়ার করছিলাম শ্যালো মেশিনে। তো দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি শ্যালো মেশিনে। তো শ্যালো মেশিনটা আমাদের ওই যে ওখানটায় রয়েছে, তো ওখানেই যাব হচ্ছে আমরা স্নান করতে। ওই যে দেখতে পাচ্ছ স্নান করছে, তো সেখানেই যাব আমরা স্নান করতে। তো চলো যাই। এত সুন্দর একটা পরিবেশ, সকাল সকাল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আমরা এখন যাই শ্যালো মেশিনে। পুরো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, সারাদিনের ব্লগটা। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তো তারা একটু কিছু গেস করো যে কি একটু চেঞ্জ আছে, তো তোমরা বলতে পারবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমার আজকে ভিডিওতে চেঞ্জ আছে হচ্ছে মিউজিকটা আমি অনেক কষ্ট করে কালকে প্রায় দুটোর পর ভিডিও আপলোড দিয়ে প্রায় 2 থেকে 4টে পর্যন্ত আমি এই মিউজিকটাকে খুঁজে খুঁজে বার করেছি আর প্রচুর খেটেছি। মানে খাতা পেন নিয়ে বসে তারপরে ওয়াইট স্টুডিও থেকে খুঁজে হ্যাঁ, এটা কপিরাইট ফ্রি মিউজিক, একদম কপিরাইট ফ্রি মিউজিক। তোমরা ওই ওয়াইট স্টুডিও অ্যাপ নামিয়ে তোমরাও এই মিউজিকটা ডাউনলোড করতে পারো। আর আমার তো খুব ফেভারিট এই মিউজিকটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। তোমাদের ভালো লাগলে এই মিউজিকটাই আমরা ব্যবহার করব ব্লগিংয়ের ক্ষেত্রে। তো গাইস যাই হোক, এদিকে আমরা আজকে শ্যালো মেশিনে চলে এসেছি স্নান করতে। আর আজকে তোমাদের দাদাভাই হয়েছে ব্লগার। তোমাদের দাদাভাই আজকে ব্লগ ভিডিওগুলো শ্যুট করছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য তো একটা কমেন্ট করেই দিও তোমরা কেমন হয়েছে। অন্যান্য দিন কিন্তু আমি ব্লগটা করি। যাই হোক চলো, এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। কেমন লাগলো সোনামা আজকে মুখ ধুতে এসে চেম্বারে? স্নান দুপুরবেলা চলে আসবা, দিয়ে স্নান করতে আসবা। হ্যাঁ, এবার তুমি আসতে পারবো ওখান থেকে? টপকে এসো, দেখ থাকো তুমি, আমরা চলে গেলাম। সাত সকালবেলা রোদের কি টেম্পার। এখানে কপির চারা ফেলা হবে, বাঁধাকপি ফুলকপি চারাগুলোকে ফেলে আগে ভালোভাবে এরকম ঢাকা দেওয়ার পর, মানে অনেকদিন ওরকম ঢাকা দিয়ে চারাগুলো তৈরি হয়। তারপরে যখন গাছগুলো বড় হয় তখন তুলে নিয়ে গিয়ে এরকম চাষ করা জমির মধ্যে, তখন মাটিটাকে নরম করে তখন ওই চাষ করা জমির মধ্যে লাগাই। তারপরে বাঁধাকপি ফুলকপি হয়, তখন বড় হয়ে বাজারে বিক্রি হয়, তখন তোমরা পাও। হ্যাঁ চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, আবার পুজো পাল করতে। দাঁড়াও ভিডিওটা স্কিপ করো না, মজার একটা জিনিস দেখানোর আছে। এদিকে বাড়ি আসতে আসতে পাঁচিরের ধারে ডাঁঠা গাছটায় ডাঁঠা ভাঙতে উঠে তোমাদের দাদা ধপ করে পড়ে গেছে। কি করে বললা? না আমি পড়ে যাবো নাকি সেটাই ভাবছি। আমার এই ডালটা কত ছুটি এসেছে দেখো।
সকাল সকাল দেখতেই পাচ্ছ গ্রামের বাড়িতে আমাদের তরকারি জোগাড় হয়ে গেছে। এইরকম টুকিনাকি গাছ লাগানো থাকে, তরকারি কিন্তু অভাবই হয় না। যে দেখতেই পাচ্ছ কতগুলো ডাঁটা হয়ে গেছে। না ওইগুলো ধরো, আমি ভাঙবো পারবা না, এটা হাত যাবে না। সো গাইস, ডাঁটাগুলো পেরে নিচ্ছি তরকারি করবো বলে। যাই হোক, কি স্টাইল ডাঁটা। তিনটে ভেঙে নাও, তিনটে ভেঙে নাও। হ্যাঁ, বাবা যেমন পড়ে গেছিল ধাপাং হয়ে। কতগুলো দেখাও, পড়লো নিচে। দেখ তাহলে কেমন ফুল টুল সব ঝরে গেল। গ্রামে থাকার একটাই সুবিধা, আমাদের অনেক কিছু কিনে খেতে হয় না। তোমাদের তো এর আগের ব্লগেও বলেছি, আমাদের যেহেতু প্রচুর জায়গায় এখানে ওখানে ডাঁটা গাছ, যে কোনো গাছ আমাদের লাগানোই থাকে। সেখান থেকে আমাদের একদিনের যদি বাজার না করি আমাদের তরি তরকারি জোগাড় হয়ে যাবে। তারপরে দেখো বাড়ি এসে স্নান করে এসেছিলাম, তারপরে জামা টামা চেঞ্জ করে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে। 3 দিন ধরে আমি ঠাকুর ঘরে ঢুকিনি, তোমাদের দাদাভাই এবং মেয়েই পুজো করেছিল। সেই কারণটা তোমাদের বলে বোঝাতে হবে না কেন 3 দিন ধরে আমি ঠাকুর ঘরে ঢুকিনি এবং পুজো করে নি। যাই হোক, আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আমরা ঢুকে পড়েছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে মেয়ে দেখতে পাচ্ছ, ওকে সকালবেলা ওকে বারণ করি যে তুমি ঠাকুর ঘরে ঢুকো না, আমাকে ডিস্টার্ব করো না। আর ও আমাকে এসে প্রত্যেক 3 দিনটা ডিস্টার্ব করবে। তো ওর হচ্ছে এই ঠাকুর ফুল সাজানোর কাজটা ও নেয়, যেহেতু ওর ভালো লাগে ফুল সাজাতে। তো এরকমভাবে আমি একদিন খুব সুন্দরভাবে ঠাকুরটাকে সাজিয়েছিলাম। এই মাসের চৈত্র মাসের সংক্রান্তির দিন। তো সেদিন মেয়ে কি বলছে জানো তো, মা বাবা কিন্তু খুব লাকি জানো তো, তোমার মতো একজন মেয়েকে পেয়েছে। তো এই কথাটা শুনে আমি তো প্রচুর হেসে ফেলেছিলাম। যাই হোক, মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, এখন পাকা পাকা কথা বলতে শিখেছে। এই যে দেখতে পাচ্ছ, ওর ফুল সাজানোটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি ঠাকুরের ভোগটা সাজিয়ে নিলাম। আজকে ভোগের মধ্যে দিয়েছি পেয়ারা, দিয়েছি আঙুর এবং নকুলদানা। আর যেই পেয়ারাটা ভেঙেছিলাম না গাছ থেকে, সেটা না ওই ভাইপোটা মুখ দিয়ে দিয়েছে, সেই জন্য আর ঠাকুরকে দিলাম না। এইদিকে ঠাকুরের পুজোটা পুরোটা কমপ্লিট করে নিয়ে, ঠাকুরকে প্রণামটা সেরে নিয়ে যাব হচ্ছে তুলসী মন্দিরে তুলসী গাছে জল দিতে। এইদিকে দেখতে পাচ্ছ, তুলসী মন্দির থেকে তুলসীর মাথায় জল ঢেলে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে টুলটা দেখছো না, টুলটা হচ্ছে আমার অনেক কাজে দেয়। যখন এই ঠাকুর ঘরে ব্লগিংটা করি, ওই টুলটার উপরে স্ট্যান্ডটা রেখে তবেই আমি ব্লগটা স্টার্ট করি। এইদিকে চা মুড়ি খাওয়ার পর না ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো সেই সময় আমার ফোনে গেছিলো চার্জ শেষ হয়ে, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না। তো আজ মঙ্গলবারে আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাংস, ঝিঙে এবং মিষ্টি কুমড়ো, আলু, করলা। তো সেগুলো হচ্ছে ব্যাগের মধ্যেই রয়েছে, এখন আমার গোছানো হয়নি। আর এত সকাল সকাল উঠেও সকাল থেকে কাজ করি, আর সকালবেলায় কাজ না করে দিলে না এই দুপুরবেলায় গরমে আর কাজ করতে ভালো লাগে না। তবুও আজকে অনেকটাই বেলা হয়ে গেল, যেহেতু ওইদিকে শ্যালো মেশিনে গেছিলাম স্নান করতে। তারপর আবার তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে মাংস। এই গরমের মধ্যে তোমাদের দাদাভাই বলছিল যে মাংস খাওয়াটা উচিত হবে না, তো মেয়ে মানছে না, মেয়ে নাকি মাংস খাবে। সেই জন্য মার্কেট থেকে নিয়ে চলে এসেছে মাংস এবং সবজি বাজারগুলো এনেছে, সেগুলো আমি রেখে দিলাম, সেগুলো কালকে করে নেব। যেহেতু মাংস করলে আমাদের ঘরে না আর অন্য সবজি ওঠে না। তোমাদের দাদাভাই ভালোবাসে সবজি, পোলট্রির মাংসটা একটু ঝোলটা এবং আলুটা দিয়ে খেয়ে নেয়। তো তার জন্য তোমাদের দাদাভাই বলল যে থাক, আর অন্যান্য তরকারি করতে হবে না, প্রচুর গরম পড়ছে, মানুষ একবার খাচ্ছি আর বাকি খাবারগুলো প্রায় নষ্ট হচ্ছে জানো তো। কয়দিন ধরে প্রচুর খাবার নষ্ট
হচ্ছে। তো আমি ভাবলাম যে আজকে না অল্প স্বল্পই রান্না করব। তো সবজি আর বানালাম না, শুধু মাংসটা করলাম, আর যে সবজিগুলো এনেছে সেগুলো সব ফ্রিজে রেখে দেবো, পরের দিন হচ্ছে হয়ে যাবে। আর এইদিকে এক গাদা ডাঁটা পেরে নিয়েছে, আজ তো আর ডাঁটা খাওয়া হলো না। আর এদিকে ঝিঙেও নিয়ে এসেছে, বড় দুটো ঝিঙে নিয়ে এসেছে, একটা ঝিঙে আবার দেখছি ভেঙেও গেছে। তো এগুলো সব ফ্রিজে স্টোর করে রেখে দেবো, পরের দিন হচ্ছে হয়ে যাবে। আর আমরা হচ্ছে মানে হাইফাই লোক না যে একদিনে সব রান্নাবান্না করে খেয়ে নিলে পরের দিন আর কোথায় পাবো সেই চিন্তাটাও তো আমাদের ঘরের মেয়েদেরই করতে হবে, তাই না? মেয়েরাই হচ্ছে ঘরের লক্ষ্মী, মেয়েরাই সংসারটাকে পারে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে, এবং মেয়েরাই পারে একদম ধ্বংস করে দিতে। তো বিশ্বাস করো আমরা সেই রকম মেয়ে না, আমরা একটু উন্নতি হবে সেই দিকেই আমরা সেই খেয়ালটাই করে সব কাজ করি। তো এইদিকে তোমাদের দাদাভাই ফলগুলো এনেছিল, ফলগুলো না সঙ্গে সঙ্গে খাওয়ানো হচ্ছে না, কারণ মেয়ের ঠান্ডা লেগে যাবে বলে, সেই জন্য একটু আগে ফলগুলো, সারাদিনের ফলগুলো আমি বের করে রেখে দিলাম এবং জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে ফলটা একটু মানে গরম হয়ে যায়, যেহেতু প্রচুর ঠান্ডা থাকে। তো সেই জন্য এবার পরে ভাত খাওয়ার পরে কিন্তু আমি ফলটা কেটে দিলে মেয়ে কিন্তু খেয়ে নেবে। এইদিকে আমার মাংস তরকারিটা রান্নাও হয়ে গেছে। তারপরে দেখো রান্না বান্না করতে গেলে কিন্তু ঘর দ্বার একটু নোংরা হয়। সকালে ঝাড় মোছা সব কিছু কমপ্লিট হয়েছে, তবুও আবার সকালে কিন্তু আমি ভালোভাবে অত মানে মুছতে পারিনি, ওই হালকা হালকা করে মুছেছিলাম। আর দুপুরবেলায় ক্লিনটা আমি ভালোভাবেই করি। এই যে দেখতেই পাচ্ছ সকালের বাসি বিছানা আমার ঝাড়া হয়েছিল না, এমনি জাস্ট তোলাই হয়েছিল। তো সেই জন্য এখন ভালোভাবে বাসি বিছানাটা ঝেড়ে নিলাম এবং বিছানার চাদরটাও ঝেড়ে নিলাম। আর এখন এই গরমের সময় না বিছানার চাদর একটা দিনে পরের দিন আবার কাচতে হচ্ছে, মানে একদিনেই বিছানার চাদর নোংরা হয়ে যাচ্ছে। যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে, বাড়িতে বাচ্চা না থাকলে সেটা ব্যাপার একটা আলাদা, যদি বড় মানুষ থাকে তাহলে 3-4 দিন চলে যাচ্ছে। আর এই গরমে না এই 3-4 দিন একটা বিছানা চাদর ব্যবহার করা অনেকটা টাফ। যাই হোক গাইস, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কোথা থেকে দেখছো সেটাও বলো, তাহলে আমার কমেন্টে পড়তে খুব ভালো লাগে এবং তোমাদের সব কমেন্টের রিপ্লাই আমি দেবো। তো এইদিকে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমি গরমে পুরো শান হয়ে গেছিলাম, নাইটিটা চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর ঘর দোয়ার নোংরা করে ঘুমোতে একদম ভালো লাগে না, মা লক্ষ্মী রুষ্ট হয় ঘর দোয়ার নোংরা থাকলে, আমি এটা জানি। তো সেই জন্য আমি যতটুকু পারি একদম ক্লিন পরিষ্কার করে রেখে তবেই শান্তিভাবে নিশ্চিন্তে আমি অন্য কাজের দিকে এগোতে পারি। অন্য কাজ বলতে কি, রান্নাবান্না খাওয়া দাওয়া সান্ধান করার পরে আর কি কাজ থাকে, ঘুমানো, নাইলে এডিট করা, নাইলে হচ্ছে মেয়েকে একটু বই পড়ানো, নাহলে হচ্ছে মেয়েকে সান্ধান করিয়ে একটু ঘুম পাতানো, এগুলোই কাজ থাকে। তো সেগুলোই এখন করলাম আমি, সেটা আর ক্যামেরায় বন্দি করিনি তোমাদের সামনে। আর এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12:30 মতো, আর এখন আমি জানালা দরজাগুলো সব লাগিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে প্রচুর তাপ নেমেছে। তো সেই জন্য ভাবছি জানালা দরজাগুলো লাগালে ঘরটা একটু ঠান্ডা থাকবে, সেই জন্য আমি প্রত্যেকদিন এটা করে থাকি যে 10টা-11টা বাজে আর আমি হচ্ছে জানালাগুলো আগেই ছিটকিনি দিয়ে ভালো করে লাগিয়ে দিই, যাতে বাইরে থেকে রোদ্রুর তাপটা আমার ঘরে ঢুকতে না পারে। তো গাইস যাই হোক, এদিকে ঘর ডাইনিং সব জানালাপত্র লাগিয়ে দিলাম। আর যেহেতু এখন আর কোনো কাজ নেই ঘরে লাইটে, সেই জন্য আর যেটুকু কাজ রয়েছে সেটুকু লাইট জ্বালাই করে নেব। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করবেন। আর আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। বাই বাই, টাটা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো।